জাকসুতে বিজয়ের পর 2024 সালের 5ই আগস্ট সাভারে গুলিতে নিহত শহীদ আলিফ ও শ্রাবণ গাজীর বাসায় তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের বিজয়ীরা। এতে নেতৃত্ব দেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম। 15 আগস্ট দুপুর 3টার দিকে জাহাঙ্গীরনগরের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় শহীদ আলিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এরপর বিকেল 4টার দিকে ডেইরি ফার্মের ভেতরে শহীদ শ্রাবণ গাজীর বাসায় যান তারা। নিহতের কবর জিয়ারত করেন সমন্বিত শিক্ষার্থী জোটের বিজয়ীরা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে গুলিতে নিহত সকল শহীদদের জন্য দোয়া করেন তারা। এরপর তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। পাশাপাশি শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত সবার বিচার করার কথাও জানান জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। আমরা মনে করি আমাদের শহীদ পরিবারের যে আকুতি, সেই আকুতি যদি আমরা খুব কাছ থেকে অনুধাবন করতে পারি, আমাদের ব্যক্তি জীবনে তাদের যে রেখে যাওয়া স্বপ্নগুলোর সাথে বেইমানি করার কোনো সুযোগ থাকবে না। আমরা অবশ্যই জুলাই স্পিরিটের যে চেতনা, সেই চেতনাটাকে বাস্তবে প্রতিফলন করব, শুধুমাত্র কথায় নয়, আমরা কাজে প্রতিফলন করব। তাদের স্মৃতি যতদিন আমাদের মধ্যে অটুট থাকবে, আমরা ব্যক্তি জীবনে আমরা অনৈতিক কাজ করতে পারবো না, আমরা নিজেরা অসৎ উপায়ে উপার্জন করতে পারবো না। আমরা এই শহীদদেরকে যারা এই বাংলাদেশের মাটিটা যারা এই মানুষের জন্য জুলুম করে দুর্বিষহ করে তুলেছে, তাদের সঙ্গে আমরা আপোষ করতে পারবো না। আমরা সবসময় আমাদের জায়গা থেকে সৎ থাকবো, আমরা আমাদের এই মজলুমদের কথা স্মরণ রাখবো। তখন আমরা আমাদের যেই স্বচ্ছতার জায়গায় অনেক বেশি ভূমিকা রাখতে পারবো। জালিম যারা ছিল তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করার ক্ষেত্রে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবো ইনশাআল্লাহ। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।